हालेलुया। আমরা মতি লিখিত সুসমাচার আমি কৃষ্ণকে বলবো পড়ার জন্য। মতি তার 1 অধ্যায় 20, 21, 22 আর 23। নতুন নিয়মে 2 পৃষ্ঠা। हालेलुया। তারপর মাইক হ্যালো। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত সামনে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। পরে যোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন। हालेलुया। हालेलुया। प्रभु प्रशंसा হোক, প্রভু ধন্যবাদ হোক। এখানে আমরা দুটো চরিত্র দেখতে পাচ্ছি, এক হচ্ছে যোসেফ আর একজন হচ্ছে মরিয়ম। যোসেফ কিন্তু ধার্মিক ব্যক্তি ছিলেন, আর ঈশ্বরের বাক্য বলে যারা ধার্মিক তারা যুব সিংহের ন্যায় সাহস। হালেলুয়া। যারা ধার্মিক তারা যুব সিংহের ন্যায় সাহসী হয়। কিন্তু মরিয়মের বিয়ের আগে যোসেফের সাথে যিশুর আর মরিয়ম আর যোসেফের মধ্যে কি হলো? বাগদত্তা হলো। বাগদত্তা হলো মানে কি? বিয়ে পাকাপাকি হয়ে আমাদের যেমন বলে আশীর্বাদ হওয়া, বাগদত্তা হয়ে যাওয়া মানে বিয়ে হবে কনফার্ম হয়ে গেল। কিন্তু কিছুদিনের মধ্যে জানতে পারা গেল যে মরিয়মের গর্ভে সন্তান এসেছে। তাহলে যোসেফ সে বিবাহ করলো না, অথচ তার গর্ভে সন্তান আসলো। এই রকম পরিস্থিতিতে যোসেফ সে ধার্মিক, কিন্তু সমাজের কাছে যদি ভাবে যে যে মেয়েটার সাথে তার বিয়ে হবে বলছে সেই মেয়েটা কি গর্ভবতী, চরিত্র নিয়ে কোশ্চেন হবে, তার বিষয়ে মন্দ কথা বলা হবে। আর সেই মেয়েকে যদি যোসেফ বিয়ে করে তাহলে যোসেফ কি হবে? দোষী হবে। সেই জন্য যোসেফ মনে মনে কি করলেন যে আমি মরিয়মকে বিয়ে করব না। হালেলুয়া। যোসেফ সাহসী, সাহসীর পরিচয়টা না, কিন্তু সাহস থাকলেও আমরা সবাই যিশু বিশ্বাস করি, কিন্তু সমাজকে বেশি ভয় করি, তাই কি না? সত্যি জানার পরেও আমি একজনের বাড়িতে গেছি, আমি বলি এটা কত? বলে 5। আমি বললাম না, বলো 4। উনি বললেন এটা 4। আরে তুমি এটাকে 4 বললে কেন? বলে তুমি বললে তাই বললাম। আচ্ছা তুমি লেখাপড়া জানো না, আমি 5কে 4 বললে তুমি 4 বলবে? আরে হ্যাঁ কি না? ঠিকই না? আমি বলছি যিশু কটা? একটা। তো কেউ যিশুকে কি বলে? দাদা। কেউ যিশুকে কি বলে? পুত্র। কেউ যিশুকে কি বলে? প্রভু। কেউ যিশুকে কি বলে? গুরু, বন্ধু বলে। আর যিশু বলছে আমি আর আমার পিতা এক। আর কেউ কেউ বলছে তোরা কি বলছিস ভালো করে দেখ। আরেক জায়গায় বলছিলাম যিশু হচ্ছে ঈশ্বর,
তো কেউ কেউ বলছে যিশু যদি ঈশ্বর হবে তাহলে ঈশ্বর কি তাহলে যিশু ঠাকুরদা? এইসব ব্যাপার হয়ে যাচ্ছে কি না? প্রবলেম প্রবলেম আর প্রবলেম। সেই জন্য সমাধান কোথায় আছে? বাইবেলে আছে। সমাধান কোথায় আছে? বাইবেলে আছে। তো সেই একজন দিদি আমাকে বলবে তাহলে ঈশ্বর কি তাহলে ঠাকুরদা হবে? আমি জিজ্ঞাসা করলাম আপনি যিশুকে কি বলে ডাকেন? বলে আমি যিশুকে দাদা বলে ডাকি। আরে যিশু যদি আপনার দাদা হয় তাহলে আপনার ছেলেকে কি বলে ডাকবে যিশু? আপনার তো ছেলের কি হবে? কি হবে? মামা হবে, তাই কি না? কিন্তু মাও বলে দাদা, ছেলেও বলে দাদা, কিরকম হবে, তাই কি না? সেই জন্য বড় গোলমেলে আমাদের সঠিক বিষয়টা জানতে হবে। এখন কুমারী নারীর যদি বাচ্চা হয় এটা খুবই খারাপ বিষয়, লজ্জাকর বিষয়। এবং পৃথিবীতে আমরা শুধু এটাই ভাবি যে নারী পুরুষের মিলন না হলে কোনো বাচ্চা হতে পারে না। এটা কি একদম ঠিক? নারী আর পুরুষের মিলন হলে তবে তো বাচ্চা হবে, একদম পাক্কা, একদম পাক্কা। তাহলে পৃথিবীতে মানুষ প্রথমে কি করে এলো? সেটা স্বামী স্ত্রী ছাড়া হয়েছে তো, বাচ্চাটা লোকটা হয়েছে তো, মানুষ হয়েছে তো। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই জন্যে যখন ধর্মগুরুরা যিশুর সঙ্গে তর্ক করছিল আর বলছিল আচ্ছা একটা স্ত্রী তার স্বামী, তারা 7 ভাই, যদি প্রথম স্বামী বাচ্চা না দিয়ে মারা যায় তাহলে তার দ্বিতীয় ভাই বিয়ে করে, আবার তার যদি সেই ভাইটা যদি সন্তান না দিয়ে মারা যায় তার পরের ভাই তাকে বিয়ে করবে। এইরকম ভাবে 7 ভাই সেই মেয়েটার বিয়ে করবে। তাহলে মৃত্যুর পর যখন পুনরুত্থান হবে, যখন স্বর্গে যাবে, কোন ভাই তার স্বামী হবে? ধর্মগুরুরা যিশুকে প্রশ্ন করছে। তখন যিশু কি বলছে? না তোমরা জানো শাস্ত্র কি, না তোমরা জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম, পরাক্রম জানো। সেই জন্যে তোমাদের মধ্যে তোমরা বড়ই কি অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মরিয়ম কুমারী, তার গর্ভে প্রভু যিশুর জন্ম হচ্ছে। কিন্তু কুমারী হলে কি হবে? কত কুমারী এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, অনেক কুমারীর বাচ্চা হয় তো, কিন্তু তারা সমাজে কি দোষীকৃত হয়। কিন্তু মরিয়ম তিনি কুমারী বেলায় যখন যিশুর জন্ম দিচ্ছে, আর শাস্ত্রে লিখা হচ্ছে কি নারী কুলের মধ্যে তুমি ধন্যা। হালেলুয়া! নারী কুলের মধ্যে ধন্যা কেন? এটা প্রভু ঈশ্বরের আশীর্বাদে যিশুর জন্ম হচ্ছে। এখন যিশু কেন, মানে যিশু নামটা কেন? মধুমিতাদির নাম কে দিয়েছে? বাবা, কাকা, মাসি, যেটা আমরা যতজন জন্মগ্রহণ করেছি আমাদের কেউ রিলেটিভ হতে পারে, বাবা মা, কাউকে না কেউ না কেউ নামকরণ করেছে। কিন্তু প্রভু যিশু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তার নামকরণ কে করেছে? ঈশ্বর পিতা, তিনি সৃষ্টিকর্তা। তিনি কাকে আদেশ দিয়েছে? যোসেফকে বলেছে যে তোমাদের যে সন্তান হবে তার নাম রাখবে যিশু। যিশু মানে কি? মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। ইংরেজিতে বলে সেভিয়র। আমাদের গুগল আছে, মোবাইলে দেখবে সেভিয়র লিখবে SAVIOR, সেভিয়র লিখবে, দেখবে ওখানে নাম আসবে জিসাস ক্রাইস্ট ইজ দ্য সেভিয়র। হালেলুয়া! অর্থাৎ কেবল আর কেবল হচ্ছে আমাদের মুক্তিদাতা। অর্থাৎ যিশু নাম ছাড়া, যিশু যে মুক্তিদাতা, যিশু যে উদ্ধারকর্তা, এটা সবাই জানে। কিন্তু প্রবলেম আছে কি? মানলে সমস্যা আছে।
সেই জন্য ধর্মগুরুরা যখন যিশুকে গুরু বলে, প্রভু বলে, ঈশ্বর বলে যখন তারা প্রভু যিশুকে মানতে চায়নি, আর তারা যিশুকে বলছিল তুমি কে, আর প্রভু যিশু বলছিল আমি তো ওই কথাটা তোমাদের আগে থেকে বলতে চেষ্টা করছি। কারণ প্রভু যিশু বলছেন তোমরা যদি আমাকে বিশ্বাস না করো যে আমি তিনি মানে আমি ঈশ্বর, তাহলে তোমরা তোমাদের পাপে মরবে। যদি তুমি যিশুকে দাদা বলো, নো প্রবলেম, কিন্তু যিশুকে ঈশ্বর বলে মানতে হবে। যদি তুমি যিশুকে বন্ধু বলো, নো প্রবলেম, কিন্তু ঈশ্বর বলে মানতে হবে। যদি তুমি যিশুকে পুত্র বলে মানো, তাহলেও ঈশ্বর তোমাকে মানতে হবে। শুধু পুত্র বললে হবে, যিশুকে ঈশ্বর বলে মানতে হবে। যদি তুমি যিশুকে গুরু বলো, নো প্রবলেম, তবু তোমাকে যিশুকে প্রভু বলতে হবে। যদি তুমি যিশুকে প্রভু বলো, তাকে ঈশ্বর বলে মানতে হবে। কারণ কি, ধর্মগুরুরা কি বলছিল, যখন একজন অসুস্থকে বলছে যাও তোমার পাপ ক্ষমা হলো, তখন সব ধর্মগুরুরা বলছে এ বাবা, এই তো ঈশ্বর নিন্দা করছে, এই পাপ ক্ষমা তো কেবল ঈশ্বর করতে পারে। হালেলুয়া। ওই জন্য তো প্রভু যিশু যে ঈশ্বর, এটা বোঝানোর জন্য যিশু লোকেদের বললেন, ধর্মগুরুদের বললেন যে যাও তোমার পাপ ক্ষমা হয়েছে। হালেলুয়া। তাহলে যিশু কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছে। যিশুর জন্মের আগে থেকে এটা লেখা আছে। কোথায় লেখা? যিশাইও, হ্যাঁ, যিশাইও তার 7 অধ্যায় আমরা 9b থেকে দেখব। 9 থেকে নতুন বই হচ্ছে 1018 আর পুরাতন বইয়ে 1012। পড়ো, হ্যাঁ, 9 থেকে পড়ো। আর ইফ্রাইমের মস্তক সমরিয়া, আর ইফ্রাইমের মস্তক সমরিয়া ও সমরিয়ার মস্তক রমণীয়ের পুত্র। স্থির বিশ্বাসী না হইলে তোমরা কোন ক্রমে স্থির থাকিতে পারিবে না। হালেলুয়া। এইটা আমরা দেখি, স্থির বিশ্বাসী না হইলে কোন ক্রমে তোমরা স্থির থাকতে পারবে না। হালেলুয়া। স্থির বিশ্বাসী না হলে, বাবা অনেক সময় বলে, কেউ কেউ বলে মন খাঁটি করো, ভালো না হলে প্রভুর কাছে যেতে পারবে না। কিন্তু আমরা কেউ পাপি না, এই আমরা কেউ ভালো না, কেউ আমরা ভালো ছিলাম না। সারা ধর্মের, সারা শাস্ত্রে লেখা আছে সব মানুষ পাপ করেছে। বাইবেলে লেখা আছে সকলে পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। আবার আমাদের বাঙালি সমাজ কি বলছে, পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভবা ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হরহরি। আমি পাপে জন্ম, আমি পাপ কাজ করি, হে সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমাকে উদ্ধার করো। সেই জন্যে মতি 11:28 পদে কি বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেরা তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। একজন দুজনকে ডাকেনি, কিন্তু অনেক পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক, তাদেরকে প্রভু ডাকছেন। যারা নিজেদেরকে পাপী বলে মনে করে তাদেরকেই ঈশ্বর উদ্ধার দিতে চান। কারণ প্রভু যিশু বলছেন আমি ধার্মিকদের জন্য ডাকি না, কিন্তু পাপীদের জন্য আমি আসিয়াছি। হালেলুয়া, হালেলুয়া। তারপরে কি লেখা আছে, আবার কহিলেন
তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে কোনো চিহ্ন যাচনা করো, অধলোকে কি ঊর্ধ্বলোকে যাচনা করো। অহজ রাজাকে ঈশ্বর বলছে যে তুমি আমার কাছে কোনো একটা চিহ্ন যাচনা করো, অধলোকে কি ঊর্ধ্বলোকে। অধলোক মানে এই মানুষদের মধ্যে, কি ঊর্ধ্বলোকে মানে স্বর্গের লোকে কোনো একটা চিহ্ন তোমরা যাচনা করো। কিন্তু আহস কহিলেন, আমি যাচনা করিব না, সদাপ্রভুর পরীক্ষাও করিব না। হালেলুয়া। ঈশ্বর নিজে বলছে তুমি যাচনা করো, কিন্তু আহস রাজা বলছে না, আমি কোনো চিহ্ন যাচনা করব না, ঈশ্বরকে পরীক্ষাও করব না। তিনি কহিলেন, হে দাউদের কুল, তোমরা একবার শোনো, মনুষ্যকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় যে আমার ঈশ্বরকেও ক্লান্ত করিবে? হালেলুয়া। হালেলুয়া। বলছে কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় যে আমার ঈশ্বরকেও ক্লান্ত করিবে? অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। হালেলুয়া। প্রভু যিশুর নাম কি? আরেকটা নাম কি? ইম্মানুয়েল। তিনি আমাদের সহিত ঈশ্বর। যখন প্রভু আমাদের সঙ্গে আছে, আমরা কোন রকম যেন ভয় ভীতি না করি। কারণ গতকাল বড়দিনে আমরা দেখেছি বৃষ্টি আসছিল, দুবার তিনবার আমরা প্রার্থনা করেছি, আর প্রভু সেই বৃষ্টিকে নিয়ন্ত্রণ করেছেন। সেই জন্য খুব সুন্দর। ওই জন্য তিনি আমাদের নাম কি? তার নাম ইম্মানুয়েল। অর্থাৎ আমরা অন্ধকারে থাকি, সমস্যায় থাকি, যে কোনো পরিস্থিতিতে আমরা তাকে যেন আমরা বিশ্বাস করি। যেমন আজকে রিঙ্কু বোনের ছেলের মাথা, ছোট্ট বাচ্চার মাথায় কত জোর লেগেছে। আমার মনে হয় অনেক মা হলে বোধ হয় কাঁদতে কাঁদতে ডাক্তারখানায় ছুটতো, বাড়ি চলে যেত। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? আবার এখানে বোঝা যায় কে প্রকৃত ঈশ্বর বিশ্বাসী। সমস্যা তো আমাদের জীবনে আসবে। আজকে আমরা ঘরে থাকলে কি আমাদের বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হয় না, চোট লাগে না, ফুলে যায় না? কিন্তু ওই জন্য ইম্মানুয়েল, দেখো সেই ছেলে এখন কত সুন্দর ঘুমাচ্ছে। সেই জন্যে তারপরে পদে কি বলছে? যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবা, এবং যাহা ভালো তাহা মনোনীত করিবার জ্ঞান পাইবার সময়ে বালকটি দধি ও মধু। তাহলে কুমারীর গর্ভে বাচ্চা হবে, কিন্তু সে যখন দুধ খাবে ছোট্ট বয়সে, ভালো এবং মন্দের জ্ঞান তার জন্মাবে। হালেলুয়া। এ কেবল আর কেবল প্রভু যিশুর ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ কি? না হলে কে কুমারীর গর্ভে জন্মাচ্ছে, কে প্রকৃত ঈশ্বর, কে মুক্তিদাতা বোঝা যাবে না। সেই জন্য একটা চিহ্ন দেয়া হয়েছে। তারপর কি বলছে? বাস্তবিক যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবা, ও যাহা ভালো তাহা মনোনীত করিবার জ্ঞান বালকটি না হইতে, যে দেশে দুই রাজাকে তুমি ঘৃণা করিতেছ, সে দেশ পরিত্যক্ত হইবে। জিহুদা হইতে ইফ্রাইমের পৃথক হইবার দিনাবধি যাদৃশ সময় কখনো হয় নাই। সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি তাদৃশ্য সময় উপস্থিত করিবেন, অসুরের রাজাকে আনিবেন। হালেলুয়া। যখন ইসরায়েল জাতিকে ঈশ্বর কি করেছিলেন? ত্যাগ করেছিলেন, কিন্তু সেই ইসরায়েল জাতিকে ঈশ্বর দাউদের বংশে একজন পুত্র সন্তান দিলেন, যার মধ্য দিয়ে সমগ্র মানব জাতি উদ্ধার পাওয়ার জন্য। কিন্তু একটা বিষয় আছে, বিনা বিশ্বাসে তার প্রীতির পাত্র হওয়া যায় না। যখন আমরা তার প্রীতির পাত্র না হই, তখন আমরা তার আশীর্বাদ থেকে বঞ্চিত হই। হালেলুয়া। কেউ কেউ বলে, আরে বাবা, আমি তো পুজো করি, আবার ভালো তো হই, আশীর্বাদ পাই। হ্যাঁ কি না? আমরা ভালো হই। মাসি প্রতিবেশীদের বাড়ি ঘুরতে যান,
প্রতিবেশীরা চাল আলু দেয়, দেয় দেয় ওমা, আমরা কারোর বাড়িতে গেলে চাল আলু দেয়, দেয় না। সে চাইতে গেলে দেবে তো। কিন্তু একটা ভিখারি দেখো, সে লোকের বাড়ি যাচ্ছে, পাচ্ছে, সে তো আশীর্বাদ পাচ্ছে। তাহলে আমরা ভিখারি থাকতে চাই না পরিশ্রম করে খেতে চাই? হালেলুয়া, হালেলুয়া। তা আশীর্বাদ জিনিসটা কি অনেক সময় আমরা বুঝি না, শুধু আমরা দুটো খেতে পাওয়াটাকে আমরা আশীর্বাদ বলে মনে করি। মাসি মৃত্যুর পর কোথায় যাবে? স্বর্গে কেনে যাবে? উপরওয়ালাকে চেনেন? দেখা দেবে মরে যাওয়ার পর। হালেলুয়া। সেই জন্য আজকের এই সুন্দর দিনে আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই যে প্রভু যিশু আমাদের মধ্যে এসেছেন। সেই যিশু, তিনি মুক্তিদাতা, তিনি আমাদের রোগ শোক থেকে সুস্থ করেন, তিনি আমাদের ক্ষতকে বেঁধে দেন, তিনি আমাদের পাপ ক্ষমা করেন এবং তিনি আমাদের অনন্ত স্বর্গে নিয়ে যাবেন। সেই জন্য আমরা একটা বিষয়, যেটা যিশাইও তার 7 অধ্যায় 9 পদে দেখলাম, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া যায় না। সেই জন্যে প্রভু যিশুকে যেন আমরা বিশ্বাস করি। তিনি মনুষ্য পুত্র হয়ে এসেছেন, যেহেতু তিনি মানুষ হয়ে জন্মেছেন, ওই জন্য তাকে আমরা বলি মনুষ্য পুত্র। আবার কি, তিনি ঈশ্বরের দ্বারা প্রেরিত হয়ে পৃথিবীতে এসেছেন বলে তিনি ঈশ্বর পুত্র। আবার তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন, তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছেন বলে আমরা তাকে বলি মৃত্যুঞ্জয়ী ঈশ্বর। হালেলুয়া। তিনি আমার পাপকে মোচন করেছে, তাই আমরা তাকে বলি তিনি আমাদের উদ্ধারকারী ঈশ্বর। সেই জন্য প্রভু যিশুকে আমাদের জীবনে বিশ্বাস করি, তাকে গ্রহণ করি এবং তাকে অনুসরণ করি। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। হালেলুয়া। ধন্যবাদ।